এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্স আজ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের সাথে একটি ম্যাচ রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টার দিকে। এই ম্যাচটি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। বাংলাদেশ সিঙ্গাপুর উভয় দল গ্রুপ সিতে রয়েছে। এশিয়া কাপে গ্রুপ সি এর মধ্যে আরও দুটি প্রতিপক্ষ হচ্ছে ভারত এবং হংকং। প্রতিটা দলে গ্রুপে 1 পয়েন্ট করে রয়েছে, অর্থাৎ কেউ কারোর চেয়ে এগিয়ে নয়। বাংলাদেশ যদি আজকে সিঙ্গাপুরকে হারাতে পারে কিংবা সিঙ্গাপুরের কাছে যদি বাংলাদেশ আজকে হেরে যায় অথবা যদি ম্যাচটা ড্র হয়, তাহলে পয়েন্ট টেবিলে বাংলাদেশে কোথায় যাবে, কোন অবস্থানে থাকবে এবং এই এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ কতটুকু বা কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। প্রথমত আসা যাক, বাংলাদেশ যদি আজকে এই ম্যাচে ড্র করে, অর্থাৎ যদি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের সাথে ম্যাচটা ড্র হয়, তাহলে বাংলাদেশে আগে রয়েছে 1 পয়েন্ট আর এখন হবে 1 পয়েন্ট, তাহলে টোটাল হবে 2 ম্যাচ খেলে 2 পয়েন্ট, অর্থাৎ টেবিলে ড্রয়ের অবস্থান থাকবে বাংলাদেশের স্কোর আহামরি তেমন কোনো পরিবর্তন হবে না। যদিও ম্যাচ বেশি খেলার কারণে বাংলাদেশ অথবা সিঙ্গাপুরের মধ্যে যার গোল সংখ্যা বেশি সেই হিসাবে যে কোনো একটা দল টপে যাবে। আর অন্যদিকে যদি বাংলাদেশ এই ম্যাচে হেরে যান, তাহলে অবশ্যই বাংলাদেশের অবস্থান গ্রুপের নিচে চলে আসবে। আর যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে অবশ্যই, যেহেতু বাংলাদেশ হেরে গেলে গ্রুপের নিচে চলে আসতে হয়তো, সেহেতু বাংলাদেশ জিতে গেলে গ্রুপের টপে চলে যাবে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে, যদি আজকের এই ম্যাচে বাংলাদেশ জিতে যায়, তাহলে হংকং এবং ভারতের বিপক্ষে ম্যাচের চাপটা একটু কম থাকবে। বাংলাদেশ যদি এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইড করতে চায়, তাহলে এই ম্যাচটা সিঙ্গাপুরের সাথে জিতা খুবই গুরুত্বপূর্ণ। যদি জিততে না পারে, তাহলে পরবর্তী 2টা ম্যাচের বাংলাদেশের চাপ সৃষ্টি হয়ে যাবে। একটা হচ্ছে হংকং আর একটা হচ্ছে ভারতের বিপক্ষে। ভারত কিংবা হংকং কেউই ছোটোখাটো দল নয়, দুটোই খুব গুরুত্বপূর্ণ দল। এবং লাস্ট বাংলাদেশ কিন্তু ভারতের সাথে ড্র করেছে আর হংকংয়ের সাথে বাংলাদেশ জিতেছিল। সো এমন বিশ্লেষণে পর্যবেক্ষণ করে আমরা বলতে পারি যে বাংলাদেশের সামনে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।